রমজানুল মোবারকের সবচেয়ে বড় শিক্ষা হচ্ছে জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলার কাছ থেকে মাফ করিয়ে নেওয়া। এটা হচ্ছে রমজানুল মোবারকের সবচেয়ে বড় শিক্ষা। একটি মাস আমাদের জীবন থেকে চলে গেল, অথচ আমাদের জীবনের গুনাহ মাফ হলো না, তাহলে বুঝতে হবে দুনিয়ার জমিনে আমার চেয়ে কপাল পোড়া হতভাগা দ্বিতীয় কোনো ব্যক্তি হতে পারে না। সবচেয়ে কপাল পোড়া ওই ব্যক্তি যে রমজানুল মোবারক তার জীবন থেকে চলে গেল, অথচ তার গুনাহ মাফ হলো না। প্রিয় উপস্থিতি, গুনাহ তো এমনি মাফ হয়ে যাবে না। গুনাহ মাপের তো কিছু পদ্ধতি আছে। আমরা জীবনে অনেক গুনাহ করেছি, এই গুনাহ তো এমনিতেই মাফ হয়ে যাবে না। গুনাহ মাফ করাইতে হলে আমাদের কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। তো আমরা আজকে ইনশাআল্লাহ এই বিষয় নিয়ে আলোচনা করব, কোন কোন পদ্ধতি অবলম্বন করলে এই রমজানুল মুবারকের ভিতরেই আমাদের জীবনের গুনাহ মাফ হয়ে যাবে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের একেবারে শেষ প্রান্তে হঠাৎ করে একদিন মসজিদের ভিতরে প্রবেশ করলেন। মসজিদের ভিতরে প্রবেশ করার পরে পুরা মসজিদের ভিতরে সাহাবায়ে কেরাম, আল্লাহর নবী, এই যে মেম্বার আপনারা দেখতেছেন, রসুলের জামানাও এরকম একটা কি ছিল, মেম্বার ছিল। তো আল্লাহর নবী মেম্বারের প্রথম ধাপে পা রাখলেন। প্রথম ধাপে যখন পা রাখলেন তখন বললেন আমিন। দ্বিতীয় ধাপে আল্লাহর নবী পা রাখলেন, তখনও আল্লাহর নবী বললেন আমিন। তৃতীয় ধাপে আল্লাহর নবী পা রাখলেন, তখনও বললেন আমিন। সাহাবায়ে কেরাম আশ্চর্য হয়ে গেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আজকে এমন একটি আমল করেছেন যে আমল আমরা ইতিপূর্বে কখনো দেখি নাই। একটা নতুন পদ্ধতি আপনি অবলম্বন করেছেন, এরকমের কাজ আপনার থেকে আমরা কখনো দেখিনি। অতএব আমরা জানতে চাই যে আপনি মেম্বারের তিনটি ধাপে পা রাখার সময় কেন আমিন বলেছেন, এই বিষয়টা আমরা জানতে চাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদের বললেন, ও প্রাণের সাহাবীরা, তোমাদের প্রশ্নের জবাব দেওয়া হবে, তোমরা নামাজের পরে সকলে বসবা। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদের নিয়ে নামাজ শেষ করলেন। নামাজের পরে সমস্ত সাহাবায়ে কেরাম বসে গেলেন। আল্লাহর নবী বললেন, ও সাহাবীরা শোনো, আমি যখন মসজিদের প্রথম সিঁড়ির ভিতরে পা রাখলাম তখন আমি কেন আমিন বলেছি? বলে, জিবরিল আমিন আমার কাছে সংবাদ প্রেরণ করেছেন। জিবরিল আমিন আমার কাছে এসে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার উম্মতের ভিতরে ওই উম্মত ধ্বংস হয়ে যাক যেই উম্মতের কাছে আপনার নাম উচ্চারণ করা হলো, অথচ ওই উম্মত আপনার প্রতি দুরূদ প্রেরণ করল না। নাউজুবিল্লাহ। নবী আমার বলেন, সাহাবায়ে কেরাম শোনো, জিবরিল আমিন যখনই আমাকে বলল, ইয়া রাসূলুল্লাহ, মান যুকিরতু ইনদাহু, যার কাছে আপনার নাম উচ্চারণ করা হলো অথচ ফালাম ইউসাল্লি আলাইকা, আপনার প্রতি দুরূদ প্রেরণ করলো না, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লো না। আমরা তো কপাল পোড়া মুসলমান, কত নবীর নাম আমরা জবান দিয়ে উচ্চারণ করি, কান দিয়ে শ্রবণ করি, কিন্তু কষ্ট করে একটু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবান দিয়ে বলতে পারি না। পয়গম্বর বললেন, ও আমার সাহাবীরা, জিবরিল আমিন আমার কাছে সংবাদ জানাইলেন। জিবরিল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার নাম উচ্চারণ করার পরে যেই ব্যক্তি আপনার উপরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করলো না, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী বলেন, জিবরিল আমিন যখন এই কথাটা বললেন তখন এর উত্তরে আমি বললাম আমিন। আল্লাহ তাআলা আপনার এই কথাটাকে যেন কবুল করে নেয়। তাহলে চিন্তা করে দেখেন, নবীর নাম নিলে কি পড়তে হয়? চুপ করে থাকতে হয়? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়তে হয়।
যত ব্যস্ততার ভিতরে থাকেন না কেন, নবীর নাম উচ্চারণ করলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারো কাছ থেকে শুনছেন তখনও কি বলবেন? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী আমার বলে, ও প্রাণের সাহাবীরা, আমার নাম যখন তোমরা শুনো তখন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যদি পড়ো তাহলে তোমাদের কোনো লস নাই, বরং তোমাদের লাভ। আমার কোনো লাভ নাই, তোমরা আমার প্রতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়লে আমার কোনো লাভ নাই, সম্পূর্ণ লাভ তোমাদের। সাহাবা একরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেমনে বুঝতে পারলাম না। আল্লাহ নবী বললেন, ও প্রাণের সাহাবীরা শোনো, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারা মাররাত। পয়গম্বর বলে, ও আমার সাহাবীরা শোনো, আমার প্রতি যদি কেউ একবার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার উপরে 10 বার রহমত নাজিল করে। চিন্তা করে দেখছেন, নবীর নাম শুনলে অথবা নবীর নাম উচ্চারণ করলে সংক্ষেপে পড়তে হয় কি? সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ নবী বলেন, তোমরা এটা যদি পড়ো তাহলে আমার কোনো লাভ নাই, লাভ তোমাদের। তোমাদের প্রতি আল্লাহ তাআলা কমপক্ষে 10 বার রহমত নাজিল করে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ নবী বললেন, ও প্রাণের সাহাবীরা, যখন আমি মিম্বারের দ্বিতীয় সিঁড়িতে পা রাখলাম তখন জিবরিল আমিন আমাকে জানাইলো, মান আদরাকা ইনদাহু আবওয়াহুল কিবার ওয়া লাম ইউদখিলাহুল জান্নাতা। যেই ব্যক্তি পিতামাতা উভয়কে অথবা কোনো একজনকে পেয়ে গেল অথচ এই পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, আল্লাহ নবী বলেন, ইয়া রাসূলুল্লাহ, আল্লাহ নবীকে জিবরিল আমিন বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তির ব্যাপারে আমি জিবরিল আমিন বলতেছি, সেও যেন ধ্বংস হয়ে যায়। আল্লাহ নবী তার জবাবে বললেন, আমিন। হ্যাঁ জিবরিল আমিন, যে পিতামাতা পাওয়ার পরেও পিতামাতার খেদমত করে জান্নাত কামাই করতে পারলো না, তাদের ব্যাপারে আপনি যে ধ্বংসের দোয়া করেছেন, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ ওই দোয়াকে, ওই বদদোয়াকে আমি সমর্থন করছি। আমি বলছি আমিন, মানে আপনি যে দোয়া করেছেন দোয়াটা যেন ঠিক মতো কবুল হয়। এজন্য প্রাণের ভাইয়েরা আমার, এই রমজানুল মুবারকে মা বাবারে খুশি করতে হবে। আল্লাহ নবীর কাছে এক সাহাবী এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পিতা মাতার হক বলতে কি বোঝানো হয়? পিতা মাতার হক সম্পর্কে একটু ধারণা দেন। আল্লাহ নবী ওই সাহাবীকে বললেন, ও প্রাণের সাহাবী শোনো, হুমা জান্নাতুকা ওয়া নারুকা। এক কথায় তোমার পিতামাতা তোমার জন্য জান্নাত অথবা তোমার জন্য জাহান্নাম। পিতামাতা কি? হয়তো জান্নাত নয়তো জাহান্নাম। আল্লাহ নবী বুঝাইতে চাইলেন, পিতামাতার খেদমতের মাধ্যমে জান্নাত কামাই করা যায়, আবার পিতামাতার অবাধ্য হয়ে গেলে একটা মানুষ জাহান্নামী হয়ে যায়। এই জন্য পিতামাতাকে সন্তুষ্ট করে আপনি যা করতে পারেন, রেদর রব্বি ফি রেদল ওয়ালিদ, পিতামাতাকে সন্তুষ্ট করতে পারবেন, আল্লাহ তাআলা সন্তুষ্ট। পিতামাতা যদি অসন্তুষ্ট থাকে, আপনি ইবাদত বন্দেগী যা করেন না কেন, ইবাদত বন্দেগী 4 পয়সারও কোনো কাজে আসবে না। 3 নাম্বার সিঁড়িতে আল্লাহ নবী যখন পা রাখলেন, আল্লাহ নবী বলেন, জিবরিল আমিন আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মান আদরাকা রমাদানা মিন উম্মতিক। আপনার উম্মতের ভিতরে যেই ব্যক্তি রমজানুল মুবারক পাইল, সুম্মান সালাকা, অথবা রমজানুল মুবারক চলে গেল, ওয়ালাম ইউগফার লাহু, অথচ আপনার উম্মতের গুনাহ মাফ হইল না, আপনার উম্মতের ভিতরে ওই উম্মতের চেয়ে ধ্বংসপ্রাপ্ত উম্মত আর একটাও হতে পারে না। আল্লাহ নবী বললেন আমিন। প্রাণের ভাইরা আমার, তাহলে রমজানুল মুবারক যদি চলে যায়, আপনার আমার জীবনের গুনাহ যদি মাফ না হয়, তাহলে জিবরিল আমিন বদদোয়া করেছেন, আল্লাহ নবী আমিন বলছেন। বুঝতে হবে বিষয়টা। জিবরিল আমিন বদদোয়া করেছেন, আল্লাহ নবী বলছেন আমিন। দোয়া কিন্তু বদদোয়া সঙ্গে সঙ্গে কবুল হয়ে যাবে। রমজানুল মুবারক পালন করলাম,
প্রত্যেকটা হুকুম পালন করলাম কিন্তু গুনাহ মাফ হলো না, তাহলে এই রমজান আপনার আমার জীবনের জন্য কোনো কল্যাণ বয়ে আনতে পারবে না। আল্লাহ তাআলা রমজানুল মোবারক দিয়েছিলেন তো রহমত স্বরূপ, বরকত স্বরূপ, কল্যাণ স্বরূপ, কিন্তু রমজানের রহমত, বরকত এবং কল্যাণ আমি আমার জীবনের ভিতরে আনতে পারলাম না। এজন্য রমজানের সবচেয়ে বড় শিক্ষা কি? জীবনের গুনাহ মাফ করানো। জীবনের গুনাহ মাফ করানোই হচ্ছে রমজানুল মোবারকের সবচেয়ে বড় শিক্ষা। এই রমজানে যাদের গুনাহ মাফ হয়ে গেছে ওরাই কামিয়াব। এই রমজানে যাদের গুনাহ মাফ হলো না কিন্তু ইবাদত বন্দেগী বহুত করেছে, আল্লাহ বলেন, আল্লাহ নবী বলেন, ওই ইবাদত বন্দেগী 4 পয়সারও কোনো কাজে আসবে না। এই জন্য প্রাণের ভাইরা আমার, রমজানুল মুবারকে আল্লাহ তাআলা গুনাহ তো এমনি বান্দার মাফ করে দেবে না, গুনাহ মাফ করানোর জন্য কিছু পদ্ধতি অবলম্বন করতে হবে। আপনার আমার জীবনে গুনাহ হয়ে যাবে, এটাই বাস্তব, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করতে হবে। বান্দা যদি গুনাহ হয়ে যাওয়ার পরে তওবা করে আল্লাহ তাআলা বান্দার গুনাহ মাফ করে দেয়। বলতে পারেন হুজুর তওবা তো আমরা জীবনে কত করেছি কিন্তু কাজ হয় না তো। আরে বাজান, তওবা করার মতন তওবা করতে হবে। শুধু যদি বলেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ এইভাবে বললেই কি তওবা হয়ে যায়? তওবার তো অনেক সিস্টেম আছে, অনেক পদ্ধতি আছে। প্রাণের ভাইয়ের আমার আল্লাহ বলে, ও আমার আদরের বান্দারা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ বলে, ইমানদার বান্দা, তোমাদের জীবনে যদি গুনাহ হয়ে যায় তাহলে তাওবাতুন নাসুহা করো, একনিষ্ঠ তওবা করো, খাঁটি দিলে তওবা করো। খাঁটি দিলে তওবা করতে হবে, তাওবাতুন নাসুহা করতে হবে। তাওবাতুন নাসুহা কাকে বলা হয়? 4টি শর্ত সাপেক্ষে তওবা করলে ওই তওবার নাম হয় তাওবাতুন নাসুহা। 1 নাম্বার শর্ত, আমরা গুনাহ করার পরে 1 নাম্বার শর্ত হলো গুনাহ ছাড়তে হবে। আপনি তওবাও করতেছেন, গুনাহও চালায় যাচ্ছেন, কাজ হবে না। রাইসুল মুফাসসিরিন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, তাওবাতুন নাসুহা বলতে কি বোঝায়? তাওবাতুন নাসুহা হলো যেই তওবার ভিতরে 4টি শর্ত আছে। 1 নাম্বার শর্ত হলো প্রথমে গুনাহ ছেড়ে দিতে হবে। আপনি আমি যেই গুনাহটা করতেছিলাম তওবা করার জন্য 1 নাম্বার শর্ত, গুনাহ কি করতে হবে? ছাড়তে হবে। 2 নাম্বার, এই গুনাহ জীবনও আর করা যাবে না এই মর্মে অঙ্গীকার করতে হবে। গুনাহ তো ছেড়ে দিয়েছেন, পাশাপাশি কি করতে হবে? অঙ্গীকার করতে হবে এই গুনাহ আমি আর জীবনে করব না। 3 নাম্বার পদ্ধতি হলো কৃত গুনাহের উপরে লাঞ্ছিত হতে হবে, অনুতপ্ত হতে হবে যে এই গুনাহটা আমি করে ফেলেছি। আন্তরিকভাবে মনের ভিতরে দুঃখ প্রকাশ করতে হবে। আপনি গুনাহ করছেন, গুনাহ করার পরে আপনার ভিতরে আনন্দ ভাব, তাহলে কিন্তু তওবা হবে না। যদি গুনাহ হয়ে যায় তো আপনার ভিতরে একটা অস্থিরতা কাজ করবে, আপনার ভিতরে অনুতপ্ত অনুশোচনা চলে আসবে। এটা হলো আপনার 3 নাম্বার শর্ত। 4 নাম্বার শর্ত হলো গুনাহটা যদি কারো হক সম্পৃক্ত হয় তাহলে হক বুঝিয়ে দিতে হবে। আর্থিক যদি কোনো বিষয় হয়, আপনি অপরাধ করেছেন, অন্যের হক মেরে খেয়েছেন, তো এই তওবা আল্লাহর কাছে করলে তো কাজ হবে না। এক্ষেত্রে কি করতে হবে? বান্দার হক আগে বুঝে দিতে হবে। আপনি এক বান্দাকে গালি দিয়েছেন, কারো নামে অপবাদ দিয়েছেন, কাউকে কষ্ট দিয়েছেন, এক্ষেত্রে কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইলে হবে না। এক্ষেত্রে ওই ব্যক্তির কাছে যে ক্ষমা চাইতে হবে। কাউকে কথা দিয়ে কষ্ট দিয়েছেন অথবা বিভিন্নভাবে কষ্ট দিয়েছেন, কারো দোষ চর্চা করেছেন, গীবত করেছেন, তাহলে ওই ব্যক্তির কাছে যে ক্ষমা চাইতে হবে যে ভাই আমি ভুলে তোমার নামে মিথ্যা প্রচার করেছি, আমি তোমাকে মিথ্যা কথা বলে অথবা তোমাকে আমি কটূক্তি করে আমি তোমাকে কষ্ট দিয়েছি, তার কাছ থেকে প্রথমে ক্ষমা চেয়ে নিতে হবে। আর যদি কারো হক নষ্ট করে থাকি তাহলে হক কি করতে হবে? বুঝে দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দা আমার এই 4টি শর্ত সাপেক্ষে যদি তওবা করো, আসা রব্বুকুম
আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে এই চারটি শর্ত সাপেক্ষে যদি তওবা করতে পারো তো আমি আল্লাহ তাআলা বললাম, আমি রব্বুল আলামিন তোমাদের জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই চারটি শর্ত সাপেক্ষে তওবা করতে হবে, তাহলে আল্লাহর ওয়াদা আসা রব্বুকুম আইয়ুকাফিরা আনকুম সাইয়্যাতিকুম। আল্লাহ বলেন তোমাদের জীবনের যত গুনাহ আছে সমস্ত গুনাহ আমি কি করব? ক্ষমা করে দেব। শুধু তাই নয়, আল্লাহ তাআলা বলেন আর একটা পুরস্কার আছে, ওয়ায়ুদখিলাকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, বান্দারে এখানেই শেষ না, যদি তাওবাতুন নাসুহা করতে পারো, এক নাম্বারে তোমাদের জীবনের গুনাহ মাফ করে দিব, দ্বিতীয় নাম্বার আমি আল্লাহ নিজ জিম্মাদারিতে তোমাদেরকে জান্নাত দান করব। সুবহানাল্লাহ। তাহলে খাঁটি দিলে তওবা করতে হবে। এই তওবার নাম কি? তাওবাতুন নাসুহা। সূরাতুত তাহরিমের ভিতরে আসছে, এটাকে বলা হয় কি? তাওবাতুন নাসুহা। এই তাওবাতুন নাসুহা যদি করতে পারি তাহলে কয়টা পুরস্কার? চারটে না দুইটা। এক নাম্বার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে, দ্বিতীয় নাম্বার আল্লাহ তাআলা জান্নাত দান করবে। প্রাণের ভাইরা আমার, আল্লাহর নবী কি বলেন শোনেন। আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, ক্বালান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আত-তাইবু মিনাদ যামবি কামাল্লা যামবালা। পয়গম্বর বলে, যেই ব্যক্তি গুনাহ করার পরে তওবা করলো, ওর আমলনামায় কেমন যেন জীবনেও কোনোদিন গুনাহ করে নাই। আল্লাহ তাআলা কত দয়ালু। দুনিয়ার জমিনে আপনি অপরাধ করেছেন, চুরি করেছেন, ডাকাতি করেছেন, অথবা ধর্ষণের মামলায় আপনি অভিযুক্ত হয়েছেন, কিয়ামত পর্যন্ত ওই থানার ভিতরে আপনার নামে আপনার বিরুদ্ধে একটা মামলা লেখা থাকবে। যদিও আপনারে বেকুসুর খালাস করে দেয়, এরপরেও একটা নথি ওখানে থাকবে কিনা, একটা ডকুমেন্টস থাকবে না যে এই লোকটা কোনো একদিন এই অপরাধটা করেছিল। যতই আপনি নির্দোষ প্রমাণিত হোক না কেন, এরপর কিছু না কিছু লেখা থাকবে। কিন্তু পয়গম্বর বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন এতটা দয়ালু, বান্দা যদি খাঁটি দিলে তওবা করতে পারে, ওই বান্দার আমলনামাকে আল্লাহ তাআলা এত সুন্দর পরিষ্কার করে দেয়, ওই আমলনামার ভিতরে গুনার কোনো চিহ্ন, কোনো আলামত থাকে না। আপনি যে গুনাহ করছেন এরকমের কোনো চিহ্ন আলামত আপনার আমলনামায় কিছুই থাকবে না। প্রাণের ভাইরা আমার, গুনাহ হয়ে যাওয়াটা স্বাভাবিক, গুনাহ না হওয়াটাও স্বাভাবিক। আল্লাহ নবী হাদিসের ভিতরে জানায় দেয়, কুল্লু বানি আদম খাত্তা ওয়া খায়রুল খাত্তাইন আত-তাওয়াবুন। নবী আমার বলে, দুনিয়ার জমিনে যত মানুষ আছে প্রত্যেকটা মানুষ ভুলকারী, প্রত্যেকটা মানুষ অপরাধী। অপরাধের ঊর্ধ্বে দুনিয়ার জমিনে কোনো মানুষ নাই। প্রত্যেকটা মানুষের জীবনে কি আছে? ভুল আছে, অপরাধ আছে। তবে আল্লাহর নবী বলেন, ওই অপরাধী আল্লাহর কাছে সবচেয়ে দামি, যেই অপরাধী অপরাধ করার পরে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করে। আপনাদেরকে একটা উদাহরণ দিলে বুঝবেন। প্রাণের ভাইরা আমার, দুনিয়ায় চলতে গেলে গুনাহ হয়ে যাবেই, এই মর্মে একটা উদাহরণ নেন। দুনিয়ায় চলতে গেলে আপনার আমার জামা পরিধান করা লাগে কিনা? পোশাক পরিধান করি না? এখন পোশাক পরিধান করলেই তো পোশাক ময়লা হয় কি হয় না? পোশাক ময়লা হয় না? আচ্ছা, এত বড় পরিষ্কার পরিচ্ছন্ন কোনো মানুষ আছে কি দুনিয়াতে যে পোশাক পরিধান করবে অথচ ময়লা হবে না? হয় এরকমের? এটা সাধারণ বুদ্ধির কথা। দুনিয়ার জমিনে আমরা যখন পোশাক পরিধান করি, পোশাক পরিধান করলে পোশাক তো ময়লা হয়ে যায়। তো পোশাক ময়লা হওয়া এটা কিন্তু দোষণীয় না। দোষণীয় কি? ময়লাযুক্ত পোশাক যদি কেউ পরিধান করে তাহলে মানুষ বলেন লোকটা নোংরা। পোশাক পরিধান করলে পোশাক ময়লা তো হবেই, এটাই তো বাস্তবতা। যদি কেউ এই ময়লা পোশাক পরিধান করে থাকে তখন সমাজের মানুষ কি বলে? লোকটা নোংরা। কিন্তু বুদ্ধিমানকে? বুদ্ধিমান হলো ওই ব্যক্তি, ময়লা যখন জামাটা যখন ময়লা হয়ে যাবে
সঙ্গে সঙ্গে জামাটা সুন্দর করে ধুয়ে মুছে পরিষ্কার করে আবার পরিধান করবে, ওই লোকটা হচ্ছে বুদ্ধিমান, ওই লোকটা হচ্ছে রুচিসম্মত ব্যক্তি। ঠিক তদ্রূপভাবে দুনিয়ার জমিনে গুনাহ তো হবেই, কিন্তু গুনাহ হয়ে যাওয়ার পরে যারা আল্লাহ তাআলার কাছে খাঁটি দিলে তওবা করবে, আল্লাহ বলেন ওই মানুষগুলাই হচ্ছে আমার সবচেয়ে প্রিয় বান্দা। তাহলে গুনাহ হবেই, গুনার ঊর্ধ্বে কোনো মানুষ নাই। তবে কি করতে হবে? খাঁটি দিলে। বান্দা যখন আল্লাহ তাআলার কাছে ক্ষমা চায়, আল্লাহ তাআলা কি পরিমাণ খুশি হয়। আল্লাহর নবী হাদিসের ভিতরে জানায় দেয়, লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম মিন আহাদিকুম বিদাল্লাতিহি ইযা ওয়াজাদাহা। আল্লাহর নবী বলেন, ও প্রাণের সাহাবীরা শোনো, মরুভূমির ভিতরে যদি কোনো ব্যক্তি সফরে যায়, একটা ঘোড়ার উপরে আরোহণ করে মরুভূমির ভিতরে সফরে গিয়েছে, শত শত মাইলের ভিতরে কোনো ঘর বাড়ি নাই। মরুভূমি এলাকার অবস্থা কিন্তু এরকমের হয়, শত শত মাইলের ভিতরে কোনো ঘর বাড়ি থাকে না, দোকানপাট থাকে না। এমন এক মরুভূমির ভিতরে যদি কোনো ব্যক্তি একটি ঘোড়ার উপরে আরোহণ করে মরুভূমির ভিতরে প্রবেশ করে, আরোহণ করতে করতে এক পর্যায়ে লোকটা যদি ক্লান্ত হয়ে যায়, ক্লান্ত হওয়ার পরে লোকটা যদি দেখে মরুভূমির ভিতরে সুন্দর একটা খেজুর গাছ, খেজুর গাছের ভিতরে সুন্দর ছায়া, এই ছায়া দেখে বিশ্রামের জন্য লোকটা যদি সেখানে নামে এবং খেজুর গাছের ছায়ায় যদি কিছু সময় সে বিশ্রাম করে, বিশ্রাম করার মধ্য দিয়ে হঠাৎ করে যদি তার ঘোড়াটা হারিয়ে যায়, এই লোকটা কতটা দুশ্চিন্তার ভিতরে পড়ে যাবে। কারণ মরুভূমির ভিতরে যদি একটা ঘোড়া হারিয়ে যায়, একটা বাহন হারিয়ে যায়, সেখান থেকে পায়ে হেঁটে কখনো বাড়িতে ফিরে আসা কিনা সম্ভব। আল্লাহর নবী বললেন, এই লোকটা কতটা দুর্দশার ভিতরে থাকে, কতটা খারাপ অবস্থার ভিতরে থাকে, কতটা দুশ্চিন্তাগ্রস্ত থাকে এই লোকটা। এই লোকটা যদি চিন্তা করে আমি এখন বাড়ি যাব, তো বাড়ি যাওয়া তো তার পক্ষে সম্ভব না। এই লোকটা যদি হঠাৎ করে আবার ঘুমিয়ে যায়, ঘুমিয়ে যাওয়ার পরে কিছুক্ষণ পর ঘুম থেকে যখন উঠছে, ওঠার পরে যদি দেখে তার পূর্বের ঘোড়াটা আবার হাজির হয়ে গেছে, সুবহানাল্লাহ, তাহলে আপনারা বলেন এই লোকটা কি পরিমাণ খুশি হবে। আল্লাহর নবী বলেন, এই লোকটা এত পরিমাণ খুশি হবে, খুশির সঙ্গে সে বলে ফেলবে, রব্বুল আলামিন আপনি আমার গোলাম, আমি আপনার প্রভু, এরকম বলে ফেলবে। হাদিসে এটাই আছে। এই লোকটা এত পরিমাণ খুশি হবে, খুশির ঠেলায় বলে ফেলবে, আপনি আমার গোলাম, আমি আপনার প্রভু। আরে বোঝেন না, মানুষ যখন বেশি খুশি হয়ে যায় তখন হুঁশ থাকে না, কি বলবে হুঁশ থাকে না, উল্টো করে বলে আমি আল্লাহর গোলাম, এইটা না বলে আল্লাহকে বলবে, হে আল্লাহ আপনি আমার গোলাম, আমি আপনার প্রভু। নাউজুবিল্লাহ। প্রাণের ভাইয়েরা আমার, আল্লাহর নবী বলেন, এই মরুভূমির ভিতরে একটা লোকের ঘোড়া হারিয়ে গেল অথবা একটা বাহন হারিয়ে গেল, হারিয়ে যাওয়ার পরে আবার যদি সে বাহনটাকে খুঁজে পায়, আল্লাহর নবী বলেন ওই লোকটা যে পরিমাণ খুশি হয়, আমার আল্লাহ আল্লাহর কাছে তওবা করলে তার চেয়েও বেশি খুশি হয়। সুবহানাল্লাহ। লাল্লাহু আফরাহু বিতাওবাতি আহাদিকুম। আল্লাহর নবী বলেন, আল্লাহর কসম করে বলছি, ওই মরুভূমির ভিতরে যেই ব্যক্তির বাহন হারিয়ে গেল, এই হারানো বাহন পাওয়ার পরে লোকটা যে পরিমাণ খুশি হয়েছে, আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ তার চেয়ে বহু গুণে বেশি খুশি হয়। এই জন্য প্রাণের ভাইরা আমার, জীবনে তো গুনাহ হবেই, আল্লাহর কাছে তওবা করতে হবে। কারণ দুনিয়ার জমিনে আল্লাহর মতন দয়ালু কেউ নাই। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল-লাইল লিয়াতুবা মুসিউন নাহার ওয়া ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ক্ষমার হাত দিনের বেলা প্রসারিত করে রাখে রাতের অপরাধীদের জন্য। সুবহানাল্লাহ। রাতের বেলা যারা অপরাধ করেছে তাদের অপরাধ ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা দিনের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখে। অনুরূপভাবে যারা দিনের বেলা অপরাধ করেছে তাদের অপরাধ ক্ষমার জন্য আল্লাহ তাআলা রাতের বেলা ক্ষমার হাত প্রসারিত করে রাখে। সুবহানাল্লাহ।
দুনিয়ার মানুষের ক্ষমার হাত, ক্ষমার দরজা সব সময় কিন্তু খোলা থাকে না। আপনি একজন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন বলে তার কাছে যে কোনো মুহূর্তে ক্ষমার জন্য যাওয়া যাবে না, কারণ তার মন এখন খারাপ। আপনি একজন মানুষের সঙ্গে দুর্ব্যবহার করেছেন, এখন আপনার অন্তরের ভিতরে অনুশোচনা আসছে, তার কাছে মাপ চাওয়া দরকার। যে কোনো মুহূর্তে কিন্তু আপনি মাপ চাইতে যাইতে পারেন না, আপনার অন্তরের ভিতরে সাড়া দেয় এই মুহূর্তে যদি আমি তার কাছে মাপ চাইতে যাই তাহলে মাপ পাবো না। কেন কয় লোকটার মেজাজ খারাপ, অথবা লোকটা এখন সফর করে এসেছে, অথবা পারিবারিকভাবে গ্যাঞ্জামের ভিতরে ছিল, এই মুহূর্তে যাওয়া যাবে না। মুহূর্ত খুঁজি আমরা, বিশেষ মুহূর্ত ছাড়া আমরা তার কাছে কিন্তু ক্ষমা চাইতে পারি না। কিন্তু আল্লাহর নবী বলেন আল্লাহর বিষয়টা কিন্তু এরকমের না। আল্লাহ পাক রব্বুল আলামিন তওবার দরজা সব সময় খুলে রেখে দিয়েছে। সুবহানাল্লাহ। আপনি রাতের বেলা ক্ষমা চাইতে পারবেন, দিনের বেলা ক্ষমা চাইতে পারবেন। 24টা ঘন্টা আল্লাহ পাক রব্বুল আলামিন বান্দার জন্য তওবার দরজা খোলা রেখে দিয়েছে। আল্লাহ পাক রব্বুল আলামিন আদম সন্তানকে বারবার ডাকতে থাকে, ইয়া বানি আদম ইন্নাকা মা দাউতানি ওয়া রাজাউতানি গফরতু লাকা আলা মা কানা ফিক। ও আমার বান্দা, যতক্ষণ পর্যন্ত তুমি আমার ব্যাপারে আশাবাদী থাকবা, আমি রব্বুল আলামিন গুনাহগারের গুনাহ ক্ষমা করে দিই, এই আশা যতক্ষণ পর্যন্ত অন্তরের ভিতরে ধারণ করবা, আর গুনাহ করার পরে যতক্ষণ পর্যন্ত তুমি আমার কাছে আসতে থাকবা, বান্দারে তুমি মনে রেখো তুমি আসতে দেরি, আমি আল্লাহ তোমার গুনাহ ক্ষমা করতে দেরি করি না। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা। ও আদম সন্তান, তোমার গুনার বোঝা বাড়তে 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 যদি আসমানের চূড়া পর্যন্ত চলে যায়, এরপরে যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফরতু লাকা, বান্দারে আমি তোমার ওই আসমান সমপরিমাণ গুনাহ মুহূর্তের মধ্যে ক্ষমা করে দিই। শুধু তাই নয়, আল্লাহ তাআলা আরো বলেন, ইয়া ইবনা আদম লাউ আতাইতানি বিকুরাবিল আরদি খাতায়া। ও বান্দা, জমিন ভর্তি গুনাহ নিয়ে যদি তুমি আমার দরবারে হাজির হও, আতাইতুকা বিকুরাবিল আরদি মাগফিরা, আমি রব্বুল আলামিন জমিন ভর্তি ক্ষমা নিয়ে তোমার কাছে আমি হাজির হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে আল্লাহ তাআলা বান্দার প্রতি অনেক দয়ালু। অপরাধ করলে কি করতে হবে? আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে। রমজানের বড় একটা শিক্ষা। দ্বিতীয় নাম্বার পদ্ধতি, অপরাধ হওয়ার পরে আল্লাহর কাছে তো ক্ষমা চাইব, ক্ষমা চাওয়ার পাশাপাশি নেক আমল শুরু করে দিতে হবে। আপনি জীবনে অন্যায় করেছিলেন, অপরাধ করেছিলেন, যখন থেকে আপনি অন্যায় কাজ ছেড়ে দিলেন, আল্লাহর কাছে তওবা করলেন, তখন থেকে আপনার নেক আমলের সূচনা করতে হবে, নতুন করে নেক আমল শুরু করতে হবে। হাদিসের ভিতরে ঘটনা আসছে, এক ব্যক্তি নবীর দরবারে এসে হাজির হয়েছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসাবতু ইমরাতান কুবলা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি রাস্তায় বের হয়েছিলাম, ইয়া রাসূলুল্লাহ, সুন্দরী এক মেয়ের সঙ্গে আমার দেখা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে আমি ওই মেয়েটাকে জড়িয়ে ধরেছি এবং ওই মেয়েটাকে আমি চুম্বন করেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা প্রার্থনা করেছি, আপনি আমাকে বলেন আমি কেমনে আল্লাহ তাআলার কাছ থেকে ক্ষমা পাইতে পারি। এই লোকটা আল্লাহ নবীর কাছে আসছে। কত দিল খোলা মানুষ। আর আমাদের এই সমাজে অন্যায় করলে শিকারই যাইতে চায় না। আর লোকটা এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, কথা পরিষ্কার, আমি রাস্তায় বের হয়েছিলাম, সুন্দরী একটা নারী আমার চোখের সামনে পড়েছে, আমি তাকে জড়িয়ে ধরে চুম্বন করে ফেলেছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে আমি ইচ্ছুক, আমি কেমনে ক্ষমা চাইতে পারি? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই লোকটাকে বললেন, তুমি অপেক্ষা করো। ওই লোকটা অপেক্ষা করলেন। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কুরআনুল কারীমের আয়াত নাজিল করে দিলেন। চিল্লায়ে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, আকিমিস সালাতা তরাফাইন নাহার ওয়া যুলাফাম মিনাল লাইল। আল্লাহ পাক রব্বুল আলামিন জানাই দিলেন, বান্দারে, তোমার জীবনে গুনাহ হয়ে গেছে, তুমি তওবা করেছো, তোমার তওবা আমি কবুল করে নিলাম।
কিন্তু তোমাকে নতুন করে ভালো কোনো কাজ শুরু করতে হবে। ওই ভালো কাজটা কি? আকিমিস সালাহ তরাফাইন নাহার, দিনের দুই প্রান্তে তুমি নামাজ ধরো। সুবহানাল্লাহ। তুমি অন্যায় করেছো, তোমার তওবা আমি কবুল করলাম, তাহলে তোমাকে কি করতে হবে? নেক আমল করতে হবে। আকিমিস সালাতা তরাফাইন নাহার, দিনের দুই প্রান্তে তুমি নামাজ পড়ো। ওয়া যুলাফাম মিনাল লাইল, এবং রাতের প্রথম অংশে তুমি নামাজ পড়ো। ইন্নাল হাসানাতি ইউযহিবুনাস সাইয়্যাত যালিকা যিকরা লিয-যাকিরিন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন, বান্দারে তুমি যদি অন্যায় করার পরে আল্লাহর কাছে তওবা করো, তওবা করার পরে যদি তুমি কোনো নেক আমল শুরু করো, তাহলে তোমার আমল নামায় চুল পরিমাণ কোনো গুনাহ থাকে না। তোমার আমল নামার প্রত্যেকটা গুনাহ নেক আমলের কারণে চলে যায়। সুবহানাল্লাহ। ওই লোকটা বললেন, ইয়া রাসূলুল্লাহ আলী হাদা, আমি যে অন্যায় করলাম, এই অন্যায় কি মাফ হয়ে যাবে কোনো নেক আমলের মাধ্যমে, নামাজের মাধ্যমে? কিন্তু আমার জীবনের গুনাহ কি মাফ হয়ে যাবে? এটা কি শুধুমাত্র আমার জন্য নাকি দুনিয়ার সমস্ত উম্মতের জন্য? বিষয়টা আপনারা এখনো বোঝেন নাই। ওই লোকটা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি অন্যায় করার পরে আমার ব্যাপারে যে আল্লাহ তাআলা কোরআনুল কারীমের আয়াত নাজিল করলো, আল্লাহ তাআলা আমাকে বলল তুমি সকাল সন্ধ্যা নামাজ পড়ো এবং রাতের প্রথম অংশে নামাজ পড়ো। এই নামাজ যদি আমি পড়ি, তাহলে আমার জীবনের সমস্ত গুনাহ যদি মাফ হয়ে যায়, তাহলে এই হুকুমটা শুধু কি আমার সঙ্গে খাস নাকি অন্য অন্য উম্মতের সঙ্গেও এইটা চলবে? আল্লাহর নবী বললেন, লি জামিই উম্মতি, এই বিধান শুধু তোমার জন্য না, আমার সমস্ত উম্মতের জন্য একই বিধান। আল্লাহ পাক রব্বুল আলামিন ভালো কাজের মাধ্যমে বান্দার জীবনের গুনাহ মাফ করে দেয়। এটা শুধুমাত্র তোমার জন্য না, এটা দুনিয়ার জমিনে যত উম্মত আছে প্রত্যেকটা উম্মতের গুনাহ ভালো কাজের মাধ্যমে সবসময় মুছে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য প্রাণের ভাইয়ের আমার, আল্লাহর নবী বলেন, ইত্তাকিল্লাহা হাইসুমা কুনতা ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানাতা মুহুহা। আল্লাহর নবী বলেন, সব সময় গুনাহ করার পরে আল্লাহকে ভয় করো। যদি তোমার জীবনে গুনাহ হয়ে যায়, আল্লাহ তাআলাকে ভয় করো। আল্লাহ তাআলাকে ভয় করার পাশাপাশি ওয়া আতবিইস সাইয়্যাতাল হাসানা তামহুহা, তুমি গুনাহ করার পরে সাথে সাথে একটা ভালো কাজ শুরু করো, তো এই ভালো কাজের মাধ্যমে তোমার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এটা আল্লাহর নবী হাদিসের ভিতরে বলছে। এই জন্য কিফিল নামের এক জালেম বাদশার কথা আপনারা অনেকে শুনতে পারেন, এটা হাদিসের ঘটনা। বনি ইসরাইলের ভিতরে কিফিল নামের একজন জালেম বাদশা ছিল, যেই বাদশার জীবনে অন্যায়ের কোনো শেষ ছিল না। এই জালেম বাদশার কাছে একটা নারী আসছে অসহায় হয়ে, যে আমাকে কিছু টাকা ধার দেন, আমাকে 60 দিনার আপনি আমাকে ধার দেন। কিফিল নামক জালেম বাদশা বলতেছে, আমি সুদ ছাড়া তো কাউকে টাকা দেই না, আমি তো সুদের বিনিময়ে কি করি? টাকা দেই। কিন্তু মহিলা বলতেছে, আমি তোমাকে সুদ দিব কেমনে? আমার কাছে তো টাকা নাই, টাকা না থাকার কারণেই তো তোমার কাছে আমি আসছি, অতএব আমি সুদে টাকা নিতে রাজি না, তুমি এমনি যদি আমাকে ধার দিতে চাও তো দিতে পারো। কিফিল নামক জালেম বাদশা বলতেছে, তোমাকে আমি এমনিতেই টাকা দেব না, তবে শর্ত আছে, তুমি যদি আমার সঙ্গে জিনায় লিপ্ত হও, তাহলে আমি তোমাকে এই 60 দিনার আমি তোমাকে ধার দিতে পারি। এমনি না, মানে ধার দিব, তবে শর্ত হলো আমার সঙ্গে জিনা করতে হবে। হাদিসের ভিতরে আসছে, কাদাল ফাকরু আইয়াকুনা কুফরা, অনেক সময় দারিদ্রতা মানুষকে কুফরি পর্যন্ত নিয়ে যায়। মেয়েটা কি করবে? তার টাকার প্রয়োজন, টাকা ছাড়া তার সংসার চলতেছে না। এই মেয়েটা তো একেবারে নিরুপায় হয়ে ওই জালেম বাদশার কাছ থেকে টাকা নিছে 60 দিনার, 60 দিনার। হাদিসের ভিতরে আসছে 60 দিনার এই জালেম বাদশার কাছ থেকে এই মেয়েটা নিছে। তবে শর্ত ছিল জিনা করতে হবে। জালেম বাদশা যখন এই মেয়ের সঙ্গে জিনা করার সব প্রস্তুতি গ্রহণ করলো, এমন সময় মেয়েটা কান্নায় ভেঙে পড়ল। জালেম বাদশা বলল, এই সময় তুমি কেন কাঁদতেছো? তোমার আগের থেকে তোমার হুঁশ ছিল না?
আমার কাছ থেকে টাকা নিতে হলে আমার সঙ্গে তোমার জিনা করতে হবে, শর্ত তো পূর্বের থেকেই করা আছে, তুমি এখন কেন কাঁদো? ওই নারী বলতেছেন, আমার জীবনে কখনো জিনার গুনাহ আমার আমল নামাই নাই, আমার অন্তরের ভিতরে খুব ভয় হইতেছে, এই অবস্থায় যদি আমার ইন্তেকাল হয়ে যায়, আমি আল্লাহ তাআলার দরবারে একজন জিনাকারিনী নারী হিসাবে দাঁড়াবো, আমার অবস্থা খুব খারাপ হয়ে যাবে, ভয় লাগতেছে। কিফিল নামক জালেম বাদশার অন্তরের ভিতরে ভয় তৈরি হয়ে গেল। কিফিল নামক জালেম বাদশা বলল, যাও, তোমাকে আমি সম্পূর্ণভাবে ছেড়ে দিলাম, আমি তোমার সঙ্গে আমি জিনা করতে চাই না। জিনা করার ক্ষমতা আমার ছিল, শক্তি সামর্থ্য আমার ছিল, কোনো বাধা ছিল না, এরপরেও আমি আল্লাহ তাআলাকে ভয় করে আমি তোমার সঙ্গে জিনা করলাম না। শুধু তাই নয়, পাশাপাশি একটা ভালো কাজও আমি করতে চাই। ওই ভালো কাজ হলো, তুমি যে আমার কাছ থেকে 60 দিনার ধার নিয়েছো, এই 60 দিনারও তোমাকে দিতে হবে না, এই 60 দিনার আমি তোমাকে হাদিয়ে দিয়ে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জালেম বাদশা সারা জীবন অন্যায় করেছে, জুলুম করেছে, অত্যাচার করেছে, কিন্তু এই লোকটা কি করছে? জিনা করার শক্তি সামর্থ্য থাকার পরেও সে করে নাই, তো গুনাহ ছেড়ে দিছে। গুনাহ ছেড়ে দেওয়ার পাশাপাশি একটা নেক আমল করছে। নেক আমলটা কি? ওই মেয়েটাকে 60 দিনার সম্পূর্ণভাবে ফ্রিতে দিয়ে দিছে, সদকা করে দিছে, হাদিয়ে দিয়ে দিছে। এই যে নেক আমল করছে, এই নেক আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন সঙ্গে সঙ্গে এই কিফিল নামক জালেম বাদশাকে ক্ষমা করে দিছে। সুবহানাল্লাহ। হাদিসের ঘটনা, ওই দিন রাতেই কিফিল নামক জালেম বাদশার ইন্তেকাল হয়ে যায়। এলাকার প্রত্যেকটা মানুষ সন্তুষ্ট হয়ে গেছে, খুব খুশি, জালেম বাদশার ইন্তেকাল হয়ে গেছে। এলাকার লোকজন দেখতে আসছে। আল্লাহ পাক রব্বুল আলামিন কিফিল নামক জালেম বাদশার ঘরের দরজার ভিতরে কুদরতিভাবে লেখা ভাসিয়ে দিয়েছে, খবরদার তোমরা এই কিফিলকে কেউ গালি দিবা না। কদ গফারাল্লাহু লিল কিফলি, আল্লাহ তাআলা এই কিফিল নামক জালেম বাদশাকে সম্পূর্ণভাবে ক্ষমা করে দিছে। সুবহানাল্লাহ। অনেক বড় জালেম বাদশা, কিন্তু গুনাহ ছেড়ে দিয়েছে, পাশাপাশি কি করছে? ভালো কাজ করেছে। আল্লাহ নবী বলেন, এই ভালো কাজ আল্লাহ তাআলার কাছে পছন্দ হয়েছে। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে এই কিফিল নামক জালেম বাদশাকে আল্লাহ তাআলা মাফ করে দিছে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দিছে। এই জন্য প্রাণের ভাইয়ের আমার, যদি আমাদের জীবনে অন্যায় হয়ে যায়, অন্যায় হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমরা কি করব? ভালো কাজ করব। হাদিসের ভিতরে ঘটনা আসছে, এক ব্যক্তি আল্লাহ নবীর কাছে এসে হাজির, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসাবতু হাদ্দা, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি বড় একটা অন্যায় করে ফেলেছি, অতএব আপনি আমাকে শাস্তি দেন। আল্লাহ নবী তার কথার প্রতি কোনো গুরুক্ষেপ করলেন না। ফা হাজারাতিস সালাত, এমত অবস্থায় নামাজের সময় হয়ে গেছে। এই লোকটা আল্লাহ নবীর সঙ্গে নামাজ পড়ছে। নামাজের পরে লোকটা আবার বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আসাবতু হাদ্দা, আমি বড় একটা গুনাহ করে ফেলেছি, আপনি আমার উপরে শাস্তি প্রয়োগ করেন। আল্লাহ নবী বললেন, হাল সাল্লাইতা মানা, তুমি কি আমাদের সঙ্গে এইমাত্র নামাজ পড়েছো? তুমি তো একটু আগে আসছো, তো এখন নামাজের সময় হয়ে গেল, আমরা সমস্ত সাহাবায়ে কেরাম নামাজ পড়লাম, তুমি কি আমাদের সঙ্গে নামাজ পড়েছো? লোকটা বললে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নাম, আপনার সমস্ত সাহাবীদের সঙ্গে আমি গুনাহগার নামাজ পড়েছি। আল্লাহ নবী বললেন, যাও, আল্লাহ তাআলা এই নামাজের বরকতে তোমার ওই অপরাধের গুনাহটাও মাফ করে দিছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবীর কাছে আসছি, ইয়া রাসূলুল্লাহ, অন্যায় করেছি, আপনি শাস্তি দেন। আল্লাহ নবী বলেন, তোমার অন্যায়ের গুনাহ মাফ হয়ে গিয়েছে নামাজের বরকতে। এই জন্য আল্লাহ নবী বলেন, মা মিন মুসলিমিন ইউযুনিবু যামবা, আল্লাহ নবী বলেন, যদি কোনো মুসলমান অন্যায় করে, অপরাধ করে ফেলে, ফাল ইউহসিনুত তুহুর, সে যদি উত্তম রূপে ওযু করে, ওযু করার পরে সুম্মা ইউসাল্লি রাকাতাইন, ওযু করার পরে যদি 2 রাকাত নামাজ অত্যন্ত সুন্দরভাবে পড়তে পারে, আল্লাহ নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জীবনের সব গুনাহগুলো মাফ করে দেয়। এই জন্য অন্যায় হয়ে গেলে কি করতে হবে? আল্লাহর কাছে তওবা করার পাশাপাশি কোন একটা ভালো কাজ করতে হবে, একটা নেক কাজ করতে হবে, তাহলে আপনার আমার গুনাহ কি হয়ে যাবে? মুছে যাবে। 3 নাম্বার পদ্ধতি হলো
সাথে সাথে আল্লাহ তাআলার জিকির করতে হবে। গুনাহ ছেড়ে দিয়েছেন, এবার নেক আমল শুরু করবেন। নেক আমলের পাশাপাশি আল্লাহ তাআলার জিকির বেশি বেশি করবেন, আল্লাহর স্মরণ বেশি বেশি করবেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিসের ঘটনা, মান সাব্বাহা ফি দুবুরি কুল্লি সলাতিম মাকতুবা, 5 ওয়াক্ত নামাজের পরে যদি কোনো বান্দা 33 বার সুবহানাল্লাহ, এরপরে 33 বার আলহামদুলিল্লাহ, 34 বার যদি পড়ে আল্লাহু আকবার, এই হাদিসের ভিতরে 33 বারের কথা আসছে। যাই হোক, আল্লাহর নবী বলেন 5 ওয়াক্ত নামাজের পরে যদি কেউ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে 99 বার হয়, এবং শেষে যদি পড়ে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, আল্লাহর নবী বলেন এই সব মিলে হয় 100 বার। 5 ওয়াক্ত নামাজের পরে যারা 100 বার এই জিকিরটা করবে, এই দোয়াটা পড়বে, আল্লাহর নবী বলেন ইনকানাত মিসলা জাবাদিল বাহার, ওই বান্দার গুনাহ যদি সমুদ্রের ফেনা পরিমাণ হয়, এই সমুদ্রের ফেনা পরিমাণ গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মুহূর্তের মধ্যে ক্ষমা করে দেয়। সুবহানাল্লাহ ওয়া বিহামদি। এই আমল কি আমরা করি? এই আমল আমরা করি? 5 ওয়াক্ত নামাজের পরে সালাম ফিরানোর পরে আপনি বাড়ি যখন চলে যাচ্ছেন, ফাও গল্প গুজব না করে 33 বার সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 33 বার করে এইটা পড়বেন। জীবনে গল্প গুজব তো বহুত করছি, কি বলেন? আমল নামায় গল্প গুজব কম হয় নাই, বহুত হয়েছে। এইগুলো এখন বাদ দিয়ে 5 ওয়াক্ত নামাজের পরে আমরা কি করব? এই জিকিরটা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এইটা আমরা 33 বার করে 99 বার, আর একবার হচ্ছে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কদির, সব মিলে 100 বার যে পড়বে, আল্লাহর নবী বলেন ওর আমল নামায় যত গুনাহ হোক না কেন, এমন কি সাগরের ফেনা পরিমাণ গুনাহ হলেও ওর গুনাহগুলো আল্লাহ মাফ করে দেয়। শুধু তাই না, আল্লাহর নবী বলেন মান ক্বালা সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ফি কুল্লি ইয়াউমিন মিয়াতা মাররাতিন, যেই ব্যক্তি প্রতিদিন 100 বার পড়বে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, কতবার? 100 বার যারা পড়বে, আল্লাহর নবী বলেন ওদের জীবনে যত গুনাহ আছে ওই গুনাহকেও আল্লাহ তাআলা এই দোয়া পড়ার সঙ্গে সঙ্গে মাফ করে দিবে। একটু সময় পাইলে গীবাত, শিকায়েত, বিভিন্ন ধরনের পরনিন্দা আমরা করতে থাকি, একটু সুযোগ পাইলে জিকির করবেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা পারা যাবে না? সময় একটু পাইলেই তো বিভিন্ন ধরনের কথা, মাজান ওই কথাই তো কোনো লাভ নাই। এই ফাও গল্প গুজব, অন্যের সমালোচনা করে কোনো লাভ নাই। আপনার আমার আমল নামা ভারী করতে হবে। এই জন্য সময় পাইলে কি করতে হবে? জিকির করতে হবে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এরকমের যে কোনো একটা জিকির সব সময় করতে হবে। দুনিয়ার জমিনে যারা জিকির করে তাদের কি পরিমাণ দাম, শুধু তাই নয়, জিকিরের মজলিসে বসলে কি পরিমাণ দাম, হাদিসের আলোকে শুনেন। ক্বালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্না লিল্লাহি মালাইকাতান, ইন্না লিল্লাহি মালাইকাতান ফিত তুরুক ইয়ালতামিসুনা আহলা যিকরি, দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিনের অসংখ্য অগণিত ফেরেশতারা আছে। আমরা যেখানে মসজিদের ভিতরে আছি এখানেও কিন্তু ফেরেশতারা আছে। আল্লাহর নবী বলেন ইন্না লিল্লাহি মালাইকাতান ফিত তুরুক, প্রত্যেকটি রাস্তায় রাস্তায়, প্রত্যেকটি গলিতে গলিতে, প্রত্যেকটি স্থানে আল্লাহ তাআলার অসংখ্য গণিত ফেরেশতারা আছে। ইয়ালতামিসুনা আহলা যিকরি, এই ফেরেশতারা জিকিরকারীদেরকে খুঁজতে থাকে। একজন জিকিরকারী কোথায় আছে? সারা দিন ফেরেশতারা জিকিরকারীকে খুঁজতে থাকে। ফাইদা ওয়াজাদু কওমা, যখন কোনো জিকিরকারী সম্প্রদায়কে ফেরেশতারা পেয়ে যায়, তখন ফেরেশতারা আনন্দের ঠেলায় একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে, একজন ফেরেশতা আরেকজন ফেরেশতার কাঁধের উপরে ভর করে, এইভাবে আসমান পর্যন্ত পৌঁছিয়ে যায়। সুবহানাল্লাহ। উদাহরণস্বরূপ এখানে আমরা 5-7 জন মিলে যদি জিকির করি তো
আল্লাহর ফেরেশতারা কি করে, এই জিকিরকারীদেরকে চারপাশ দিয়ে সুন্দর করে বেষ্টনী দিয়ে একজনের কাঁধের উপরে আরেকজন, একজনের কাঁধের উপরে আরেকজন, এভাবে করে আসমান পর্যন্ত পৌঁছে যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা তোমাদের অবস্থা এরকমের কেন? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছু জিকিরকারী বান্দা পেয়ে গেছি। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ওরা কি বলে? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন দুনিয়ার জমিনে কিছু বান্দা আপনার জিকির করতেছে, আপনার বড়ত্ব স্বীকার করছে, আপনার প্রশংসা করছে। রব্বুল আলামিন, আল্লাহ পাক রব্বুল আলামিন জিজ্ঞাসা করে, ও প্রাণের ফেরেশতারা তোমরা বলো, যেই বান্দা আমার প্রশংসা করে, আমার জিকির করে, ওই বান্দা কি আমাকে জীবনে সচক্ষে দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন না, আপনার বান্দা আপনাকে দেখে নাই, না দেখে আপনার জিকির করে, না দেখে আপনার বড়ত্ব স্বীকার করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে, ও ফেরেশতারা আমার এই বান্দারা যদি সচক্ষে আমাকে দেখতো তাহলে তারা কি করত? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন এই বান্দাগুলো যদি আপনাকে সরাসরি দেখতো তাহলে আপনার জিকির আপনার বান্দারা আরো বহু গুণে বেশি করত। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করে, ও ফেরেশতারা তোমরা বলো, আমার এই বান্দারা জিকির করে করে তারা কি চায় আমার কাছে? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন ইয়াসআলুনাকাল জান্নাত, আপনার বান্দারা আপনার কাছে জান্নাত চায়। আল্লাহ তাআলা বলেন, ওরা যে আমার কাছে জান্নাত চায়, ওরা কি জীবনে জান্নাত দেখেছে? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন না, ওরা তো জীবনে জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি ওরা জান্নাত দেখতো তাহলে কি হতো? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার বান্দারা যদি সরাসরি জান্নাত দেখতো, জান্নাতে যাওয়ার জন্য আপনার প্রত্যেকটা বান্দা পাগল হয়ে যেত। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করে, আমার এই বান্দা আমার কাছে আর কোনো কিছু চাই কিনা আমি জানতে চাই। তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার বান্দারা আপনার কাছে জাহান্নাম থেকে মুক্তি চায়। আল্লাহ তাআলা বলেন, ও ফেরেশতারা তোমরা বলো, আমার বান্দা জীবনে কি জাহান্নাম দেখেছে? তখন ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার বান্দা তো জীবনে জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেন, যদি জাহান্নাম দেখতো তাহলে আমার বান্দারা কি করত? ফেরেশতারা বলে, রব্বুল আলামিন আপনার বান্দারা যদি জীবনে জাহান্নাম দেখতো তাহলে বেশি বেশি জাহান্নাম থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করত। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলে, ও ফেরেশতারা কদ গফারতু লাহুম, তোমরা সাক্ষী থাকো, তোমাদের সাক্ষী রেখে বলছি, আমার যেই সকল বান্দা দুনিয়ার জমিনে আমার জিকির করতেছে, আমি আল্লাহ ওদের জীবনের সব গুনাহগুলো মুহূর্তের মধ্যে মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। এক ফেরেশতা দাঁড়িয়ে গেল আর বলল, রব্বুল আলামিন ওই মজলিসের ভিতরে সব মানুষ তোর জিকিরকারী না, উদাহরণস্বরূপ 10 জন জিকিরকারী, ওর ভিতরে একজন আছে সে জিকিরকারী না, সে ভিন্ন প্রয়োজনে 10 জনের ভিতরে মাত্র প্রবেশ করছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, জিকিরকারীদের মজলিসে যেহেতু প্রবেশ করেছে, সে যদি জিকির নাও করে আমি রব্বুল আলামিন ওর গুনাহটাও মাফ করে দিলাম। সুবহানাল্লাহ। তাহলে জিকিরকারী যে সম্প্রদায় আছে, মজলিস আছে, এই মজলিসে যারা থাকে ওদের সকলের গুনাহ আল্লাহ মাফ করে দেয়। যারা অন্য মজলিস থেকে আসছে ওদের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দেয়। এই জন্য আমরা বেশি বেশি কি করব? জিকির করব। 4 নাম্বার পদ্ধতি হলো, গুনাহ হয়ে গেলে আল্লাহর নবীর অনুসরণ করতে হবে। আল্লাহর নবীর অনুসরণ করলে আল্লাহ তাআলা জীবনের গুনাহ মাফ করে দেয়। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম। আল্লাহ তাআলা বলেন, ও আমার বান্দারা, তোমরা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুকরণ করো। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ যদি করো তাহলে আমি আল্লাহ তোমাদেরকে ভালোবাসবো। শুধু ভালোবাসবো না, আমি আল্লাহ তোমাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিব। সুবহানাল্লাহ। এই জন্য নবীর অনুকরণ, যেই কাজে নবীর অনুসরণ আছে ওই কাজ আমি করব। যেই কাজের ভিতরে নবীর আদর্শ নাই ওই কাজ আমি করব না। আল্লাহর নবী বলেন, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। আল্লাহর নবী বলেন,
ও আমার উম্মতেরা, দুটি জিনিস তোমাদের মাঝে রেখে গেলাম। এক নাম্বার আল্লাহর কোরআন, দ্বিতীয় নাম্বার আমি নবীর আদর্শ তথা সুন্নাত। এই কোরআন এবং সুন্নাতকে যারা ধরবে তারা দুনিয়ার জমিনে কখনো পথভ্রষ্ট হবে না। অনেক মানুষ পথভ্রষ্ট হয়ে যায়, কেন হয়? বলে কোরআন সুন্নাহকে মজবুতভাবে ধারণ না করার কারণে তারা পথভ্রষ্ট হয়ে যায়। এই জন্য আমরা কোরআনুল কারীম এবং রসুলের সুন্নাত আদর্শকে কি করব? মজবুত করে ধারণ করব। 5 নাম্বার, আমরা বেশি বেশি আজান দেওয়ার চেষ্টা করব। মসজিদের ভিতরে যদি মুয়াজ্জিন থাকে, এরপরেও মুয়াজ্জিনের কাছ থেকে, ইমাম সাহেবের কাছ থেকে সুযোগ নেবেন যে হুজুর আজকের আজানটা আমি দিই। কারণ দুনিয়ার জমিনে যারা আজান দেয় এরা হচ্ছে দুনিয়ার জমিনের শ্রেষ্ঠ মানুষ। আল্লাহর নবী বলেন, আল মুয়াজ্জিনু আতওয়ালুন নাস ইয়াউমাল কিয়ামা, কিয়ামত দিবসে মুয়াজ্জিনদের গর্দান অন্য সমস্ত মানুষের গর্দানের তুলনায় একটু উঁচু হবে। সুবহানাল্লাহ। কিয়ামত দিবসে সব মানুষ এক মাপের হবে, কিন্তু দুনিয়াতে যারা মুয়াজ্জিন ছিল, যারা আজান দিছে, তাদের গর্দান তুলনামূলক একটু কি থাকবে? একটু উঁচু থাকবে। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলে, আল মুয়াজ্জিনু ইউগফারু লাহু মাদা সাউতিহি, একজন মুয়াজ্জিন সাহেব যখন আজান দেয়, যত দূর পর্যন্ত তার কণ্ঠের আওয়াজ যায় তত দূর পর্যন্ত সে যত গুনাহ করেছে তার সমস্ত গুনাহ মাফ করে দেওয়া হয়। সুবহানাল্লাহ। একজন মুয়াজ্জিন সাহেবের কণ্ঠের আজান যত দূর পর্যন্ত যায়, এত দূরের ভিতরে তার যদি কোনো গুনাহ থেকে থাকে ওই গুনাহ আল্লাহ মাফ করে। শুধু তাই না, একজন মুয়াজ্জিন সাহেবের কণ্ঠের আজান যত দূর পর্যন্ত যায় তত দূর পর্যন্ত যত গাছপালা আছে, যাদের প্রাণ আছে, যাদের প্রাণ নাই, প্রত্যেকটা জিনিস ওই মুয়াজ্জিনের জন্য সাক্ষী হয়ে যায়। সুবহানাল্লাহ। মুয়াজ্জিন মানুষদেরকে যে আল্লাহর দিকে ডাকতেছে, এই ব্যাপারে কিয়ামত দিবসে এই গাছপালা এমনকি শুকনো জিনিস পর্যন্ত আল্লাহর কাছে সাক্ষী দিবে। শুধু তাই নয়, মুয়াজ্জিনের আজান শুনে যেই ব্যক্তি মসজিদে আসবে তার আমল নামায় 25 গুণ নেকি আল্লাহ তাআলা দান করবে। কয় গুণ? 25 গুণ নেকি দান করবে। এবং ইমাম সাহেব অথবা মুয়াজ্জিন সাহেব যিনি আজান দিবে তার আমল নামায়ও এই 25 গুণ নেকি জমা হবে। কেন? তার আজান শুনে মুসল্লিরা যে আসছে, এই মুসল্লিদের যে একটা নেকি, এই নেকিটা মুয়াজ্জিন সাহেব পাবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, আজানের কারণে ওর আমল নামায় 60টা নেকি জমা হবে, আর ইকামতের কারণে আরো 30টা নেকি, সর্বমোট 90টা নেকি মুয়াজ্জিন সাহেব পাবে। আমরা অনেক সময় ব্যস্ততার কারণে ঘরে বসে একা একা নামাজ পড়ি বা অথবা দোকানে পড়ি, তখন আজান দিবেন, একা একা আজান দিয়ে একা একা নামাজ পড়বেন ইকামত দিয়ে। আল্লাহর নবী বলেন, যদি কোনো রাখাল, যদি কোনো ব্যক্তি, কোনো কৃষক একা একা মাঠের ভিতরে অথবা কোনো পাহাড়ের পাদদেশে একা একা নামাজ পড়ে আজান দিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তাদেরকে ডাক দিয়ে বলে, ও ফিরিস্তারা, উনজুরু ইলা আবদি হাদা, তোমরা আমার এই বান্দার দিকে তাকাও, এই বান্দা আমাকে ভয় করে আমার হুকুম পালন করতেছে। কদ গফারতু লাহু, আমি আমার এই বান্দার জীবনের সব গুনাহ মাফ করে দিলাম। এই জন্য আজান ইকামতের দাম আছে। শুধু তাই নয়, আল্লাহর নবী বলেন, মান আযানা সিনতাই সানাতান সিনতাই আশারা সানাতান, যদি কোনো ব্যক্তি 12 বছর পর্যন্ত আজান দিতে পারে। কয় বছর? 12 বছর যদি কেউ আজান দিতে পারে, আল্লাহর নবী বলেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার ব্যাপারে বলে, কদ গফারতু লাহু, আমি আমার ওই গোলামকে মাফ করে দিলাম। শুধু তাই নয়, ও আদখালতুহুল জান্নাহ, আল্লাহ বলেন আমি নিজ জিম্মাদারিতে ওই বান্দাকে আমি জান্নাত দান করি। 12 বছর পর্যন্ত যদি কেউ আজান দেয় সে নিশ্চিত জান্নাত। আল্লাহর নবী বলেন, ও প্রাণের সাহাবীরা শোনো, লাউ ইয়ালামুন নাসু মা ফিন নিদা, মানুষ যদি জানতো আজান দিলে কি পরিমাণ নেকি হয়, তাহলে আজান দেওয়ার জন্য প্রত্যেকটা মুসল্লি প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত। আমরা তো জানি না, আজানের মর্যাদা কিচ্ছু জানি না। এই জন্য সুযোগ পাইলে একটু আজান দেওয়ার চেষ্টা করবেন। আর আজান দেওয়ার সুযোগ না পাইলেও আজানের জবাব অবশ্যই দিবেন।
আল্লাহর নবী বলেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত হাদিস, হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আযান দিলেন। ফালাম্মা সাকাতা, আযান দিয়ে যখন আযান শেষ হয়ে গেল, আল্লাহর নবী বললেন, ও প্রাণের সাহাবীরা, মান ক্বালা মিসলা হাযা, এই বিলাল যেভাবে আযান দিল, এই আযানের জবাব যেই ব্যক্তি দিবে, এই আযানের জবাব যেই ব্যক্তি দিবে, ইয়াকিনান দাখালাল জান্নাহ, ওই লোকটা নিশ্চিত জান্নাতি হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য যে আযান দেয় তার ব্যাপারেও জান্নাতের গ্যারান্টি আছে। আযানের জবাব যারা দেয় তাদেরও কি আছে? জান্নাতের গ্যারান্টি আছে। এই জন্য আমরা যখন আযান শুনবো তখন কথা বলবো না। আযানের ভিতরে কোনো কথা নাই, আযানের ভিতরে জবাব দিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কথাগুলির উপর আমল করার তৌফিক দান করুন।